আপনার জীবন তখন হবে হচ্ছে সার্থক। কারণ সেই জায়গা থেকে আপনি আপনি যখন নিজেকে চিন্তা করতে শিখবেন, আপনার যখন হচ্ছে আপনাকে নিয়ে যখন আপনি প্রশ্ন করবেন যে আপনি আসলে কি? দেখেন আমরা কিন্তু মানুষকে চিন্তা করতে শিখাই। ঠিক আছে? আমরা কিন্তু বলি না যে আপনি ইসলাম ধর্ম এই মুহূর্তে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলি না। আমরা বলি যে ভাই আপনি নিজেকে প্রশ্ন করেন। ঠিক আছে? আপনি নিজেকে বলেন যে আপনি আসলে আপনার যে ভালো লাগা, আপনার ভালোবাসা, আপনার ভিতর যে অনুভূতিগুলো আছে, এই অনুভূতিগুলো আসলে কি? এটা আসলে কিভাবে আপনি হচ্ছে চিন্তা করতেছেন? আপনার মস্তিষ্ক কেন কাজ করতেছে? আপনি কেন পিতাকে ভালোবাসতেছেন? আপনার মাকে আরেক ধরনের ভালোবাসতেছেন? আপনার বোনকে আরেক ধরনের ভালোবাসতেছেন? এই যে পৃথিবীতে মায়া এবং হচ্ছে পৃথিবীর মধ্যে যে আমরা যে একটা মানে হচ্ছে এটাকে কি বলে? চিন্তা করার যে সক্ষমতা এগুলো আসলেই কিভাবে এগুলো হচ্ছে কিভাবে মানে এগুলোকে আমরা কিভাবে দেখতেছি? ঠিক না? এটা আমাদের আসলে সুন্দরভাবে দেখা উচিত। এবং আমি যে কথাটা বলব সবাইকে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা। আমরা দেখি যে নাস্তিকদের বইগুলো যখন আমরা পড়েছি, তখন দেখেছি তারা প্রচুর প্রশ্ন করতে উৎসাহ দেয়। কিন্তু তারা কখনোই এমন কিছু প্রশ্নকে তারা এড়িয়ে যায়। এমন কিছু প্রশ্নকে তারা মানুষকে শিখতে দেয় না, জানতে দেয় না যে সমস্ত প্রশ্ন আসলেই প্রতিটি মানুষের করা উচিত। তারা শুধুমাত্র ধর্ম নিয়ে প্রশ্ন করা আমাদেরকে শিখায়। হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন করা শিখায়, খ্রিস্টান ধর্ম নিয়ে প্রশ্ন করা শিখায়, ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করা শিখায়। কিন্তু তারা কখনোই তাদের নাস্তিক্যবাদের পজিশনটা সঠিক কিনা এটারই কিন্তু তারা প্রশ্ন করতে শিখায় না। প্রিয় দর্শক এখানে আমাদের যারা শুনতেছেন আমরা কিন্তু এই কথাটাই মানুষকে বলছি। ভাই আপনি আসলে নিজেকে প্রশ্ন করতে শেখেন। আপনি নিজেকে নিয়ে প্রশ্ন করেন। যে আপনার অস্তিত্ব কিভাবে আসলো? আপনি কেন হচ্ছে এই পৃথিবীর মায়া এবং এত কিছুর আয়োজন, ঠিক না? আপনি এমন জায়গাতে আছেন জায়গাতে আপনি একদম পারফেক্ট। আপনার এই যে হচ্ছে আপনার যে চ চ চলাচল, আপনার হচ্ছে দেখা, আপনার নদী, নালা, খাল, বিল, পানি, এই যে কত সুন্দর একটা ফুল দেখেন, ফুলের ভিতরে কত রং হচ্ছে মাখানো আছে। একটা ফুলে একই জায়গাতে ফুলটা হইছে, ওই ফুলে ৭ টা ৮ টা রং আছে। ওই গাছটা আপনি চিরে ফিরে ওই রং খুঁজে পাবেন না। এবং ওই গাছটা যে মাটি থেকে হচ্ছে সেখান থেকেও আপনি কোন রং খুঁজে পাবেন না। কিন্তু আপনি এখানে দেখেন সেই রংটা ফুলের মধ্যে ফুটে উঠতেছে। হ্যাঁ? এগুলো কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ আচ্ছা, এগুলো রুহুল আমিন ভাই। একটু পরে রুহুল পরে আমিন ভাই। বলেন। একটু পরে বলেন। হ্যাঁ? আপনার কথাতে আসবো। আপনারা কিন্তু আমাদের সাথে যে যুক্তিতর্ক করতেছেন, আপনাদের কিন্তু মেধা আছে। আপনাদের কিন্তু বুঝ বুঝ শক্তি আছে। আমরা মনে করি যে আপনারা পাল্টা হচ্ছে যেই যুক্তিগুলো আপনারা পাল্টা ইউজ করতেছেন। আমাদের এগেইনস্ট এ ইউজ করতেছেন। ওই ওই যুক্তিগুলো আপনারা নিজেদের ক্ষেত্রে ইউজ করেন। ঠিক আছে? আমাদেরকে একদম দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে এটা তো দরকার নাই। আপনি নিজেকে প্রশ্ন করেন। আর আমি দর্শক মণ্ডলীদেরকে বলব, যেহেতু আমার পার্সোনাল একটা বিশ্বাসের জায়গা আছে। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি। আমি দর্শকদেরকে বলব, যদিও আমাদের টপিকের বাহিরে কথা হয়ে যাচ্ছে এই কথাটা ১ মিনিটের জন্য বলে নেই। যে কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। দর্শক মণ্ডলী যারা অনেকে আছেন যে ২ পৃষ্ঠা পড়ছেন বা অনেকে আছেন যে হচ্ছে ক্লাসে পড়ছেন এইজন্য। কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন। দেখবেন কোরআনের শুরুতে আপনার কাছে এমন কিছু কোয়েশ্চেন আসতেছে, সেই কোয়েশ্চেন গুলো আপনি মাঝখানে পেয়ে যাচ্ছেন, শেষে পেয়ে যাচ্ছেন যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। ঠিক আছে? আমরা প্রথমত মানুষকে যে কথাটা বলি সেটি হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনটাকে বুঝে পড়েন। আপনার আপনার যদি তারপরে মনে হয় যে না আসলে আমার বিশ্বাস করার জায়গা আসতেছে না, বিশ্বাস হচ্ছে না আপনি ধর্ম ওকে আপনি আপনার মতো চলতে পারেন। কিন্তু আসলে দেখবেন অনেক অ্যাথিস্ট আছে যারা কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই। তারা শুধু ওই ওয়েবসাইট গুলোতে সমালোচনা পড়েছে। আমি এইজন্য দর্শকদেরকে বলব যে আপনারা যারা শুনতেছেন, হ্যাঁ? আপনারা শুধু সমালোচনা কেন করবেন? পৃথিবীতে কোন মতবাদ জানার জন্য কি শুধু মানুষ সমালোচনা পড়ে? পড়ে না কিন্তু। আপনি ২ পক্ষের বই পড়তে পারেন। আমাদের এই যে হচ্ছে এটাকে কি বলে? সংশয়বাদী বই আছে আসিফ আদনানের। সংশয়বাদী বইটা আপনারা পড়তে পারেন। আপনার পুরো ওয়ার্লড সম্পর্কে একটা ধারণা আসবে যে বিশ্ব কিভাবে চলতেছে। ইসলামের উপর যে কোয়েশ্চেন গুলো আসতেছে এগুলো আপনারা অনেকেই কোয়েশ্চেন করতেছেন ইসলাম। এখানে এসেছেন। এখন যদি আমি সুযোগ দেই তাহলে ৫০০ প্রশ্ন হচ্ছে এখানে আ আ হচ্ছে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমি যে কথাটা বলতেছিলাম যে দেখুন আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন যে ইসলামের সমালোচনা কেন শুরু করতেছেন আপনারা? আপনারা ইসলামকে জানেন, ইসলামকে বোঝেন।
তারপরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ওকে, আপনারা হচ্ছে অনেক অনেক হচ্ছে আপনাদের মনে চাইতেছে ইসলাম ধর্ম ত্যাগ করতে, আপনি করে ফেলেন, কোনো সমস্যা নাই। এটা তো আপনাদের হচ্ছে আহ, ইচ্ছা, আপনারা এটা করতে পারেন। এটা আপনাদের হচ্ছে নিজস্ব চিন্তা চেতনা থেকে আপনি করলে তো আমরা বাধা দিতে পারবো না, তাই না? তো আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আসলে জানেন, আপনার জানার দরজাটাকে মুক্ত করেন এবং নাস্তিকতা নিয়ে প্রশ্ন করেন। আমরা সবসময় বলি যে আপনারা তো ধর্ম নিয়ে জীবন বড় প্রশ্ন করলেন, কিন্তু আপনাদেরকে আমরা এটাই শিখাচ্ছি যে আপনারা নাস্তিকতা প্রশ্ন করেন। এরপরে আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ ওকে, আমার নাস্তিকতা ঠিক আছে, আমার সংশয়বাদীর অবস্থান ঠিক আছে, আমার হচ্ছে কি বলে সংশয়বাদীরা আরো যে অনেকগুলো প্রকার আছে সেগুলোর মধ্যেও যদি আপনি পড়েন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ভাই এটা পড়তে পারেন। আচ্ছা, এখানে সিরাজুল একজন ভাই, কমেন্ট করেছে, একটু শোনেন ভাই, একটু শুনুন। এখানে একজন কমেন্ট করছে, আপনাদের কাছে আসবো, হ্যাঁ আপনাদের কাছে আসবো। একজন বলছে আরবিতে পড়বো নাকি বাংলায় পড়বো? আমি বলছি ভাই বুঝে বুঝে পড়েন। হ্যাঁ, আপনি কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, মাঝখান পর্যন্ত পড়েন না, কিংবা 2 লাইন পড়ে বললেন আমি কোরআন পুরা পড়ছি, কিংবা হচ্ছে ওই যে গাঞ্জা.com আছে ওইগুলা পড়ে এখানে আইসেন না, ঠিক আছে? আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ ওকে, আমি নাস্তিকবাদ আমার গ্রহণ করা উচিত, তাহলে এটা তো আপনার ইচ্ছা। কিন্তু আপনি যদি একটা মতবাদ সম্পর্কে ভালো করে জেনে বুঝে না জেনে যদি আপনি হচ্ছে এটার বিরুদ্ধে বিষাদগার করেন, ঠিক না? এটা তো কোনো সভ্য মানুষ কি এটা অ্যাকসেপ্ট করবে? আপনাদের এই মতবাদগুলোর দুরবস্থা তো মানুষ জানে না। এই যে পৃথিবী নিরর্থক, এই এই দুরবস্থাগুলো কি মানুষ জানে? এই কোন নাস্তিকই জানে না। এই যে আজকে যে একজন আসছিলেন, উনি দেখে এখানে হতাশ হয়ে গেছে। এই মোল্লাই আবার কি দেখাইলো আমাকে? এই মোল্লা মুন্সি আচ্ছা, আমাকে কি দেখাইলো? আপনি তো রুহুল আমিন ভাই, সে আপনি দুনিয়ার বলেছেন যে নিরর্থকতা, এইটা দেখা মাত্রই সে হচ্ছে হতাশ হয়ে গেছে। ঠিক না? এটা আমাদের লাইভে তো রেকর্ড আছে এটা। কেউ অস্বীকার করলে তো আমরা এটা অস্বীকার করার কোনো সুযোগ দেব না। ঠিক না? তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন, জানলেন। এটাই হচ্ছে আমাদের বিষয়। ভাই আমরা একটু সুযোগ আমাদের দেন আমাদেরকে। হ্যাঁ, দিব। আপনাদেরকে সুযোগ দিব। আমাদের ভাই আল ভাই ফারাবি ভাই আমি আছে। একটু আমি শোনেন আগে। একটু একটু শুনুন। তারপরে আপনাদেরকে সুযোগ দিব। অবশ্যই সুযোগ দিব। সুযোগ দিব না কেন? আপনাদের জন্যই তো লাইভ। আচ্ছা। তো যে কথাটা বলতেছিলাম প্রিয় দর্শক, আসলে আ প্রত্যেকেরই উচিত যে এই যে মতবাদকে আপনি সমালোচনা করতেছেন, সেই মতবাদটা সম্পর্কে আপনার অধ্যয়নটা কেমন? হ্যাঁ, এটা আপনি দেখবেন, আপনি যদি ৫০০ অ্যাথিস্ট কে জিজ্ঞাসা করেন, আমি নিজে যেহেতু জিজ্ঞাসা করেছি। আপনি ৫০০ অ্যাথিস্ট কে জিজ্ঞাসা করবেন, "তুমি কি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহ বুঝে পড়েছো?" কোন সংশয়বাদী অ্যানসার করবে না যে, "আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি।"